হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মিতাস রেসিপি বাংলাতে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করছি খুবই হেলদি এবং চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। সকালে তাড়াহুড়োতে যদি হেলদি কিছু বানাতে চান অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি 1 বাটি সুজি, হাফ বাটি টক দই আর 1 বাটি জল অ্যাড করে দিলাম। আর দইটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন যেন বেশি টক না থাকে। আর যেই বাটি মেপেই সুজি নিয়েছি সেই বাটি মেপেই জল আর দইটা অ্যাড করতে হবে, খেয়াল রাখবেন। তো এখন মিক্সিতে ঘুরিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মানে একটা ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে। ব্যাটারটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে অল্প একটু কুচি করে নেওয়া ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি আর গ্রেট করা একটা গাজর অ্যাড করেছি। সাথে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, নর্মাল পেঁয়াজও অ্যাড করতে পারেন। আর দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ টিস্পুনের মতো গোটা জিরে আর দিয়ে দেবো হাফ টিস্পুনের একটু বেশি চিলি ফ্লেক্স। যদি বেশি ঝাল খেতে চান তাহলে একটা দুটো কাঁচা লঙ্কাও কুচি করে অ্যাড করে দিতে পারেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর যেই সবজিগুলো আমি অ্যাড করেছি সেইগুলো যে আপনাকেও অ্যাড করতে হবে এরকম কিছুই নয়। যে সবজিগুলো হাতের সামনে থাকবে বা যে সবজিগুলো অল্প সময়ের মধ্যে কুক হয়ে যায় বা কাঁচাও খাওয়া যায় সেই ধরনের সবজিগুলো অ্যাড করার চেষ্টা করবেন। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিটের মতো একটু ফেটিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা একদম রেডি নাস্তাগুলো তৈরি করার জন্য। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল গ্রিস করে নিয়েছি। প্যানটা মিডিয়াম গরম হলেই বেশ কিছুটা ব্যাটার অ্যাড করে দেব। আর সাইজটা নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন, মানে যেরকম সাইজের বানাতে চান সেই হিসেবেই ব্যাটারটা অ্যাড করবেন। ব্যাটার অ্যাড করার সাথে সাথে আপনি একটা উত্তপম বা ডোসার মতো শেপ নিয়ে নেবে। আর সাইডটাকে এক সমান করে দেওয়ার চেষ্টা করতে হবে। 1 মিনিটের মতো সেঁকে নেওয়ার পর উপর থেকে এরকম একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, ওই সময় অল্প একটু তেল উপর দিকেও ছড়িয়ে দেবো। তারপর উল্টে দেবো অপর সাইডটা সেঁকে নেওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দেবো আর একটু ধীরে ধীরে এটাকে সেঁকে নেব উল্টে পাল্টে। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 3 মিনিটের মধ্যে একটা নাস্তা আপনি রেডি করে নিতে পারবেন। তো 2 থেকে 3 বার আমি উল্টে পাল্টে নাস্তাটাকে সেঁকে নিয়েছি। এখন এটা রেডি হয়ে গেছে। এখন প্যান থেকে তুলে নেব আর এইভাবেই বাকি নাস্তাগুলোও তৈরি করে নেব। তো তাড়াহুড়োর মধ্যে হেলদি কিছু বানাতে চাইলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমি এটাকে নারকেলের চাটনি আর টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনি নিজের পছন্দ মতো করেও পরিবেশন করতে পারেন। যদি আজকের রেসিপি একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।